আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তোড়জোড় চলছে, আর এই কাজে সবচেয়ে বেশি উৎসাহ ছিল আমার শাশুড়ি। প্রায় প্রতিদিনই আমার ননদকে নিয়ে সেই বাড়ি ও বাড়ি মেয়ে দেখতে যেত। অবশ্য আমাকে বলেই যায়, আগে ননদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু এখন সে আমাকে এড়িয়ে চলছে, মায়ের সাথে তাল দিচ্ছে। আজকে শাশুড়ি ঘরে ঢুকেই আমাকে ডাকতে শুরু করলেন। আমি দৌড়ে গেলাম, পান চিবুতে চিবুতে বললেন, তারপর কি চিন্তা ভাবনা করলা, থাকবা নাকি যাইবা গা বাপের বাড়ি? আজকে কিন্তু কথা ফাইনাল কইরা আইছে। মাইয়া বেজাই সুন্দর, কি আবিয়াত্তা মাইয়া, বয়সও কম, এমন মাইয়া সহজে পাওয়াও যায় না। আর দেখা মনে হইল সুস্থ সবল। আশা করি কোনো সমস্যা নাই তোমার। উনি একাধারে কথাগুলো বলেই থাকলেন, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নিচের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইলাম। হঠাৎই আবির মানে আমার স্বামীর ঘরে আগমন। তাকে দেখে শাশুড়ি দৌড়ে এসে বললেন, আইসিস বাবা, আজকে যে মেয়ে দেখে আসছি, মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। তুই কবে সময় করতে পারবি? তোরও তো দেখা শুনে কথা বললা বুঝা বনিবনা হওয়া লাগবো। আবির একটু ভেবেই বলল, শুক্রবার যাওয়া যায়, আব্বাকে জিজ্ঞেস করে দেখো ওই দিন আব্বা ফ্রি আছে কিনা। বাকি দিন তো আমার অফিস থাকে, তুমি জানো। আবিরের মুখে এমন সহজ স্বাভাবিক কথা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলে। কোনোভাবে নিজেকে সামলাতে পারলাম না। দ্রুত রুমে এসে দরজায় খিল দিলাম। সত্যি সত্যি আবির তাহলে বিয়েটা করেই ফেলবে? নিজের মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। নিজেকে খুব তুচ্ছ লাগছে। একটা সন্তানের জন্য হাহাকার করতে করতেই বিয়েটা 7টা বছর পাড়ি দিলাম। বাকি জীবন